হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের জীবনের চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি হল বাঁশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাঁশ আমাদের দৈনন্দিন জীবনে কিরকম কাজে আসে সেটা আমরা সবাই জানি, কিন্তু আপনারা কি জানেন এই বাঁশ পরিবেশ রক্ষায় কতটা ভূমিকা পালন করে এবং এর অর্থনৈতিক ও স্বাস্থ্য উপকারিতা কতটা? তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বাঁশ কোনো গাছ নয়, এটি মূলত এক ধরনের ঘাস এবং চিরসবুজ বহু বর্ষজীবী উদ্ভিদ যা নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায়। পৃথিবীতে ৩০০ প্রজাতির বাঁশ গাছ রয়েছে। চলুন এবার আমরা বাঁশের উপকারিতা নিয়ে আলোচনা করি। ১ নম্বর হল খাদ্য। খাদ্য হিসেবেও বাঁশ খুবই ব্যবহৃত হচ্ছে। পুষ্টি উপাদান ও মুখরোচক স্বাদের জন্য পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে খাবার বাঁশ কোর্ল নামে পরিচিত। এর তৈরি স্যুপ, সালাড, তরকারি বেশ জনপ্রিয়। সাধারণত বাঁশের অঙ্কুরোদ্গম হওয়ার পর ৪ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত যে কচি বাঁশ হয় সেটাই রান্না করে খাওয়া যায়। আবার বাঁশ পাতা দুধ টাটকা রাখতে এবং চায়ের মধ্যে দিয়েও খাওয়া যায়। পুষ্টিবিদরা জানিয়েছেন, রান্না করা বাঁশে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ভিটামিন ই, আয়রন পাওয়া যায় যা শরীরকে চাঙ্গা রাখে এবং রোগ প্রতিরোধ করে। খারাপ কোলেস্টেরল কমাতে বাঁশ হার্টের জন্য ভালো। ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই দেয় এবং হজম শক্তি বাড়ায়। এটি খাওয়ার পর দীর্ঘক্ষণ খিদে লাগে না, ফলে ওজন কমাতে কার্যকর ভূমিকা পালন করে। তবে বাঁশ কাঁচা বা বাসি অবস্থায় খাওয়া যাবে না, কারণ এতে পেটে সমস্যা হতে পারে। বাঁশের কোরল সূর্যালোক থেকে দূরে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হয়। আবার বাঁশের পাতা গোখাদ্যের জন্য খুবই উত্তম। ২ নম্বর হল প্রাকৃতিক এসি হিসাবে কাজ করা। প্রকৃতি, পরিবেশ ও প্রাণ রক্ষায়, বিশেষ করে দুর্যোগ মোকাবেলা, পাহাড় ধস, ভূমিক্ষয়, নদী ভাঙন রোধসহ জীববৈচিত্র্য রক্ষায় বাঁশের ভূমিকা বলে শেষ করা যাবে না। ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশনের তথ্যমতে বাঁশ অন্যান্য গাছগাছালির চেয়ে বেশি অক্সিজেন উৎপাদন করে আর বেশি মাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। ফলে বাতাস বিশুদ্ধ থাকে। বলা হয় বাঁশঝাড় আশেপাশের তাপমাত্রাকে ৪ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা রাখতে সক্ষম। ফলে এটা অনেকটা প্রাকৃতিক এয়ার কন্ডিশনার হিসাবে কাজ করে। এছাড়া তীব্র রোদ থেকে লম্বা লম্বা বাঁশঝাড় ছায়াও দিয়ে রাখে। ৩ নম্বর হল মাটি রক্ষা করা। বাঁশ গাছের শেকড় ছড়ানো থাকায় এটি মাটি ভাঙন রোধ করে, মাটির ঢালকে মজবুত করে, ফলে পাহাড় ধস ঠেকানো যায়, ভারী ধাতু শোষণ করে মাটির ক্ষয় রোধ করে, বিভিন্ন বন্যপ্রাণী আশ্রয় নিতে পারে। এক কথায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে বাঁশের গুরুত্ব অপরিসীম। ৪ নম্বর হল নির্মাণ কাজে ব্যবহার। শুকনো বাঁশের চাহিদা সারা বছর থাকে। এর মধ্যে নির্মাণ কাজে সবচেয়ে বেশি বাঁশের প্রয়োজন হয়। ফলে ভারতবর্ষের বিভিন্ন জেলায় বাঁশের বাণিজ্যিক চাহিদা বিশাল। ভারতবর্ষের গ্রামে উন্নত বাড়িঘর নির্মাণে বাঁশ বেশ টেকসই উপাদান। বিশেষ করে কাঁচা বাড়ির ভিত দেয়াল ও ছাদ তৈরিতে বাঁশের পাটাতন ও ফ্রেম ব্যবহার হয়। বাঁশের পাতায় ঘরের ছাউনি হয়। আবার পাহাড়ি এলাকায় বাঁশ দিয়েই তোলা হয় মাচার ঘর। গ্রামের লোকজন ছোট খাল পার হতে স্বেচ্ছাশ্রমে বাঁশ দিয়ে সেতু বানিয়ে থাকেন। কারণ অল্প টাকায় এর চাইতে মজবুত ও টেকসই সেতু গড়া সম্ভব না। এছাড়া বেড়া তুলতে বা বন্যার সময় আশ্রয়ের জন্য মজবুত মাচা তুলতেও বাঁশ লাগে। ৫ নম্বর হল দুর্যোগ থেকে রক্ষা করা। ঝড়ঝঞ্ঝা থেকেও বস্তুঘরকে রক্ষা করে বাঁশ। এ কারণে গ্রামে বসতবাড়ির পাশে বাঁশঝাড় দেখা যায়। জাপানে প্রচুর বাঁশের ঘর দেখা যায়, কারণ এসব ঘর ভূমিকম্প সহনীয়। ভূমিকম্পের সময় বাঁশঝাড়ে আশ্রয় নেওয়া সবচেয়ে নিরাপদ। ৬ নম্বর হল বস্ত্র ও কাগজ শিল্পে ব্যবহার। সুতো ও কাগজ তৈরিতে বাঁশের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলিতে বাঁশের তন্তু দিয়ে টুপি, স্কার্ফ, গ্লাভস, মোজা ও প্যান্ট তৈরি হচ্ছে। সেই সাথে বিভিন্ন ধরনের কাগজ, টয়লেট পেপার তৈরিতেও ব্যবহার হচ্ছে বাঁশ। ৭ নম্বর হল নিত্য ব্যবহার্য পণ্য। নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য, আসবাবপত্র, বাদ্যযন্ত্র, রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম যেমন কুলো, ডালা, ঝুড়ি, চাটাই, প্লেট, বাটি, চামচ, সেই সাথে কৃষি সরঞ্জাম, তোরণ, প্যান্ডেল তৈরি, ল্যাম্প, জামাকাপড়ের হ্যাঙ্গার, ল্যাপটপের কেসিং ইত্যাদি নানা ধরনের পণ্য বানাতে বাঁশ দরকার হয়। বাঁশের তৈরি হস্তশিল্প পরিবেশ বান্ধব, যা বিশ্বজুড়ে স্বীকৃত। এগুলো সাধারণত দামে সস্তা হয়, আবার রপ্তানি করে আয়ের সুযোগও থাকে। ৮ নম্বর হল প্রসাধনী। বাঁশের মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি এখন শ্যাম্পু,
ক্রিমসহ নানা ধরনের প্রসাধনীসহ পোকামাকড় প্রতিরোধকের মতো পণ্য তৈরিতেও ব্যবহার হচ্ছে। 9 নম্বর হল যত্ন ছাড়াই উপকার। এত উপকারী এই উদ্ভিদের বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না। এটি যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে। বাঁশ খুব দ্রুত বড় হয়। চারা রোপণের পর 5 বছরেই পূর্ণাঙ্গ বাগানে পরিণত হয়। বাঁশ গাছ সাধারণত একত্রে গুচ্ছ হিসেবে জন্মায়। একটি গুচ্ছে 10 থেকে 80টি বাঁশ গাছ থাকতে পারে। এসব গুচ্ছকে বাঁশঝাড় বলে। কিছু প্রজাতির বাঁশ 24 ঘণ্টার মধ্যে 36 ইঞ্চি বৃদ্ধি পায়। এর মানে প্রতি 40 মিনিটে প্রায় 1 ইঞ্চি পরিমাণ বড় হয়। তাই বাঁশ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। নিয়মিত কেটে পরিষ্কার করতে হবে। দ্রুত বাড়ার কারণে বাঁশঝাড় বিক্রি করে ভালো উপার্জনের সুযোগ থাকে। অনেকে আবার বাড়ির ভেতরের বাতাস বিশুদ্ধ রাখতে বাঁশের চারা লাগিয়ে থাকেন। চাইলে এটি বাগানের মাটিতে রোপণ করা যেতে পারে বা একটি পাত্রে সাজানো যেতে পারে। কিছু প্রজাতির বাঁশ গাছ শুধু জ্বলে রাখলেই হয়। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি পরের ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ।